কোশ্চেন নাম্বার 16 দিয়েছে আমাদেরকে লসাগু গসাগুর চ্যাপ্টার থেকে, যেখানে বলেছে দুটি সংখ্যার লসাগু বা এলসিএম আমাদেরকে দেওয়া আছে 156 এবং তাদের গসাগু দেওয়া আছে 26। যদি সংখ্যাগুলির মধ্যে পার্থক্য 26 বা 26 হয় তাহলে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলেছে। তো এখানে আমাদের যখন দুটি সংখ্যার গসাগু দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের একটি সংখ্যা 26A এবং অপর সংখ্যা আমরা 26B এটা কনসিডার করতে পারি। তাহলে এটা আমরা দুটো হচ্ছে সংখ্যা ধরলাম। তো তাদের মধ্যে কী কী রিলেশন দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 26A প্লাস 26 পার্থক্য বলেছে তাহলে -26B ইজ ইকুয়াল টু এটা 26 দেওয়া আছে। তাহলে এখান থেকে বাদিক থেকে যদি 26 কমন নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A - B ইজ ইকুয়াল টু 1, এটা আমাকে দেওয়া আছে। আর বলেছে লসাগু বলেছে 156, তাহলে এখান থেকে যদি লসাগু বার করি তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে 26AB ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 156। তাহলে AB ইজ ইকুয়াল টু কত হবে? 156 ডিভাইডেড বাই 26, তারপরে এটা 6 দিয়ে কাটবে, তাহলে 6 হয়ে যাবে আমাদের A এবং B এর গুণফলটা। তাহলে AB ইজ ইকুয়াল টু হচ্ছে 6 আর A - B ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে এমন দুটি সংখ্যা কল্পনা করো যাদের বিয়োগফলটা আমাদের 1 হবে এবং গুণফলটা 6 হবে। তাহলে খুব সহজে আমরা কল্পনা করতে পারবো যে A ইজ ইকুয়াল টু যদি আমরা 3 আর B ইজ ইকুয়াল টু যদি 2 ধরি তাহলে তাদের গুণফল 6 হয় আর তাদের যে ডিফারেন্সটা সেইটা হচ্ছে আমাদের 1 হয়। তাহলে আমরা সংখ্যা দুটি কী পেয়ে যাবো? এবার সংখ্যাগুলির যোগফল মানে আমাদেরকে কী বার করতে হবে? এখানে A এবং B এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে সংখ্যাগুলির যে যোগফল সেইটা আমরা কী পাবো? 26A প্লাস 26B, এইটা হচ্ছে আমাদের সংখ্যাগুলির যোগফল। তাহলে এখানে 26 মাল্টিপ্লাইড বাই A মানে আমরা 3 ধরতে পারি বা 2 ধরতে পারি, আর B মানে আমরা 3 বা 2 যে কোনো একটা ধরতে পারি। তাহলে A এর ভ্যালু যখন আমরা 3 ধরবো, B এর ভ্যালু 2, আর A এর ভ্যালু যখন 2 ধরবো, B এর ভ্যালু হচ্ছে 3 ধরবো। তাহলে এর ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে এখানে 3 প্লাস 26 মাল্টিপ্লাইড বাই 2। তাহলে দেখো 26 যদি কমন নিই তাহলে এখানে 3 প্লাস 2 তার মানে হবে 26 মাল্টিপ্লাইড বাই 5। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে আমাদের 5 2 হচ্ছে 10 আর 5 30, তার মানে হচ্ছে 130 হয়ে যাবে আমাদের সংখ্যা দুটির যোগফল, যেটা আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর।